নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পুর ভরা বিটের পরোটা। বাচ্চারা এমনিতেই নানা রকম সবজি খেতেই চায় না, বিট তো একদমই না। এইভাবে বিটের পরোটা করে দিলে বাচ্চাদের ভালোও লাগবে আর পুষ্টিও হবে। যেহেতু পরোটার ভেতরে মশলাদার আলুর স্টাফিং থাকছে, সেহেতু বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে সস দিয়ে। তাই এই রেসিপিটি বাচ্চাদের বড়দের সবার জন্যই রইল। চলুন তাহলে শুরু করি। মশলাদার আলুর পুর ভরা বিটের পরোটা বানানোর জন্য প্রথমে আমি কয়েকটা বিট নিয়ে নিয়েছি। বিটগুলো আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, এবার আমি গ্রেট করে নেব। আমি মাঝারি মাপে 3টি বিট নিয়েছিলাম, সেইগুলো এবার গ্রেট করা হয়ে গেছে। এরকম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে আগে থেকেই রেখেছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এবার রিফাইন তেলটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ময়ান দিয়ে আমি আগে শুকনো অবস্থায় মাখিয়ে নেব। যে বিটগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেইগুলো আমি এবার দিয়ে দেবো এই ময়দার মধ্যে। তারপরে ভালো করে একসঙ্গে সবকিছু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দার তুলনায় বিট যদি বেশি থাকে সেক্ষেত্রে জল অ্যাড না করে বিট দিয়েই পুরো ময়দাটা মাখানো হয়ে যাবে। আর যদি বিটটা কম থাকে সেক্ষেত্রে বিটটা মেশানোর পরে অল্প জল অ্যাড করে করে ডোটা তৈরি করে নেব। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পরোটাটা করতে পারেন। ময়দা ব্যবহার করলে রংটা খুব সুন্দর আসে। যেহেতু বিট ব্যবহার করা হয়েছে, বিটের রংটা ময়দার মধ্যে সুন্দরভাবে আসে। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু রিফাইন অয়েল ডোটার গায়ে বুলিয়ে একটি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এবার আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচানো। যে যেমন ঝাল খেতে চান সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি হাত দিয়ে ম্যাশড করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এক্ষেত্রে আমি 6টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। যেহেতু নতুন আলু সেই জন্য খোসাটা আমি ছাড়াইনি। খোসা সমেতই আলুগুলো হাত দিয়ে চটকে চটকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেওয়া সিদ্ধ আলুটা ভাজা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর একে একে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। ম্যাগির ম্যাজিক মশলাটা নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো 1/2 চা চামচ আলুর মধ্যে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পাতিলেবুর 1/2খানা টুকরো নিয়ে নিয়েছি, সেই লেবুটার রসটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আর ম্যাজিক মশলার পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এখানে সব মশলার মাপই আমি চা চামচে মাপ করে নিয়েছি। পাতিলেবুর রসটা চিপে আলুর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। আলুর মধ্যে ধনেপাতাটা দেওয়ার পর আবারও সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। পরোটার জন্য আলুর স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি ঢেলে নেব। স্টাফিং এর আলুটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব পাত্রের মধ্যে। তারপর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরেই পুরটা ভরবো পরোটার মধ্যে।
20 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দাটা যে মেখে রেখেছিলাম সেই ময়দাটার ডো থেকে আমি লেচি কেটে নেব। ময়দার ডোটা আবারও একবার ঠেসে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটাকে 3-4 ভাগে ভাগ করে নিয়ে এক একটা ভাগ তুলে নিয়ে, যেহেতু পুর ভরা পরোটা হবে সেহেতু লেচিগুলো বেশ বড় বড় করে কেটে নিচ্ছি। ময়দার ডো থেকে লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার লেচিগুলো ভালো করে পাকিয়ে নেব বেলার জন্য। এইভাবেই এক একটা লেচি নিয়ে ভালো করে পাকিয়ে নেব। প্রত্যেকটা লেচি পাকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এক একটা পাকানো লেচি নিয়ে আমি মাঝখানটা চিপে চিপে একটু পুর ভরার জন্য জায়গা করে নেব। ময়দাটা যেহেতু খুব নরমভাবে মাখানো হয়েছে, তাই যে আমি পুর ভরার জন্য বাটিটা তৈরি করছি, বাটিটা সোজাভাবে থাকছে না, একটু ফ্ল্যাট ভাবে তৈরি হয়েছে। এবার ওর মধ্যে আমি বেশ খানিকটা আলুর পুর নিয়ে ভালো করে মুখটা আটকে দেব। আলুর পরোটা বানানোর সময় আলুর পুরটা বেশ বেশি করে দিলে খেতে ভালো লাগে, সেই জন্য পুরটা একটু বেশি বেশি করে দেব। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আলুর পুর ভরে নিচ্ছি। বেশ কয়েকটা লেচিতে আলুর পুর ভরে নিয়েছি। এগুলো বেলে নেবো এক এক করে। তার জন্য একটি বেলন চাকি নিয়ে নিয়েছি। চাকির মধ্যে বেশ খানিকটা ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পুর ভরা লেচিটা দিয়ে পরোটাগুলো বেলে নেব। যেহেতু ময়দাটা নরম করে মাখানো হয়েছে এবং ভিতরে স্টাফিং আছে, সেহেতু ময়দার গুঁড়োটা একটু বেশি করে দিয়েই পরোটাটা বেলবো। আর খুবই হালকা হাতে বেলতে হবে যাতে ভিতর থেকে পুরটা না বেরিয়ে আসে। পরোটাটা বেশি উল্টে পাল্টে বেলা যাবে না। চাকিটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বেলে নিতে হবে। পরোটাটা বেলার সময় ময়দা গুঁড়ো বেশি করে দিতে হবে, না হলে যখন বেলা হবে সেই সময় বেলন বা চাকির মধ্যে লেগে গিয়ে পরোটাটার ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। সেহেতু বেশি করে যদি আমি ময়দা দিই তাহলে পরোটাকে প্রোটেকশন দেবে ময়দার গুঁড়োটা। আমি এক্ষেত্রে দুটো পরোটা বেলে নিয়েছি। পরোটা একসাথে অনেকগুলো বেলে নিলে হবে না। পরোটাগুলো বেলে নেওয়ার পর যে জায়গাতে রাখবো বা পরোটাগুলো একে অপরের গায়ে লেগে যেতে পারে যখন তাওয়াতে দেব, সেই জন্য দুটো দুটো করে বেলে নিয়ে ভেজে নিতে হবে। পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার ভালো করে ময়দার গুঁড়োটা ঝেড়ে নিতে হবে। ওভেনে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হলে তাওয়ার মধ্যে একটি বেলে রাখা পরোটা দিয়ে দিলাম। প্রথমে উল্টে পাল্টে পরোটাটা সেঁকে নেব। উল্টে পাল্টে ভালো করে সেঁকা হয়ে গেলে দিয়ে দেব অল্প করে রিফাইন অয়েল। তারপর আবারও উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব বেশ লাল লাল করে। পরোটাটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, বাচ্চাদের এমনিই ভালো লাগবে। পরোটাটা ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিলাম। এবার আরও একটি পরোটা ভেজে নিচ্ছি। একইভাবে আরও একটি পরোটা আমি ভেজে নিচ্ছি। প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেব, তারপর অল্প রিফাইন অয়েল দিয়ে পরোটাটা উল্টে পাল্টে ভেজে একটি পাত্রে তুলে রাখবো। এইভাবেই সবকটা পরোটা আমি ভেজে নেব। এবার টমেটো সসের সাথে আমি পরোটাগুলো সার্ভ করে দেব। আমি একটি পরোটা তুলে নিয়ে দেখাচ্ছি যে ভিতরটা কিরকম। আলুর পুরে ভরা, যেহেতু কালারটা একটু লালচে বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ভিতরটা আলুর পুরে পুরো ভরা। খেতে বাচ্চাদের খুবই ভালো লাগবে এই সস দিয়ে, শুধু শুধুও খেতে ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।